গভর্নমেন্ট অফ এনসিটি থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশন ডেট হচ্ছে 22/12/2023 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে। ভ্যাকান্সি নোটিশ নাম্বার 5/2023। প্রথম পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, দ্বিতীয়তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এরপরে আছে স্টেনোগ্রাফার গ্রেড 2, এরপরে চলে আসবো জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট নেওয়া হচ্ছে, জুনিয়র স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এই সমস্ত পোস্টে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এবার ডেট মেনশন করা আছে, ওপেনিং ডেট, অ্যাপ্লিকেশন কিন্তু এখনও শুরু হয়নি। 9 জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদন করবার লাস্ট ডেট 7/2/24, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত আপনারা এই রাত 12টা পর্যন্ত এই ফর্ম ফিল আপটি আপনারা কিন্তু করতে পারবেন। এবার প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নেব। এবার প্রথমেই যে পোস্ট মেনশন করা আছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, এখানে দেওয়া আছে সার্ভিস ডিপার্টমেন্ট, পে লেভেল 2 অনুসারে স্যালারি পাবেন। টোটাল ভ্যাকান্সি আছে 1672 শূন্য পদে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা আছে। এরপরে চলে আসবো স্টেনোগ্রাফারে পে লেভেল 4 অনুসারে স্যালারি, টোটাল ভ্যাকান্সি 143। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 2 অনুসারে স্যালারি দেওয়া হবে, 256টা এখানে কিন্তু আপনাদের ভ্যাকান্সি আছে। এরপরে চলে আসবো জুনিয়র স্টেনোগ্রাফার, এখানে পে লেভেল 4 অনুসারে স্যালারি, 20টা শূন্য পদে ভ্যাকান্সি মেনশন করা আছে। এরপরে চলে আসবো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এখানে কিন্তু টোটাল আপনাদের ভ্যাকান্সি আছে 40টা, আর এখানে পে লেভেল 2 অনুসারে স্যালারি দেওয়া হবে। স্টেনোগ্রাফার পোস্টের স্যালারি পে লেভেল 4 অনুসারে দেওয়া হবে, ভ্যাকান্সি আছে 14টা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে পে লেভেল 2 অনুসারে স্যালারি পাবেন, টোটাল ভ্যাকান্সি আছে এখানে 30টা শূন্য পদে। এরপরে আরও কিছু পোস্ট আছে, সেটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশে নেওয়া হচ্ছে, সেটা না এখানে কিন্তু 2টো শূন্য পদে ভ্যাকান্সি, পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু পে লেভেল 2 অনুসারে স্যালারি, টোটাল ভ্যাকান্সি 28টা শূন্য পদ। স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানে পে লেভেল 4 অনুসারে স্যালারি, টোটাল ভ্যাকান্সি 5টা। এরপরে চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে পে লেভেল 2 অনুসারে স্যালারি দেওয়া হবে, টোটাল ভ্যাকান্সি 28টা। এরপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 2 অনুসারে স্যালারি, টোটাল ভ্যাকান্সি 10টা। এরপরে চলে আসবো জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি, এখানে পে লেভেল 4 অনুসারে স্যালারি, টোটাল ভ্যাকান্সি 2টা। এরপরে চলে আসবো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এখানে পে লেভেল 2 অনুসারে স্যালারি, 104টা টোটাল ভ্যাকান্সি। মেন বিষয় হচ্ছে এইখানে যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের বক্সে, এগুলো কিন্তু ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোতে আপনাদের কিন্তু জব পোস্টিংগুলো দেওয়া হবে। এবার টোটাল ভ্যাকান্সি যদি বলি, 2354 শূন্য পদে টোটাল ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। তার মধ্যে জেনারেল 174টা, ST SC এখানে কিন্তু OBC EWS এখানে কিন্তু মেনশন আছে, তার সঙ্গে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও এখানে কিন্তু দেওয়া আছে। টোটাল 2354 শূন্য পদে ভ্যাকান্সি ছাড়া হয়েছে এই পোস্টে। আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ এটা আবেদন করবেন। কোয়ালিফিকেশনগুলো আমরা এক এক করে এখান থেকে দেখে নেব। এবার প্রথম যে পোস্ট ছিল সার্ভিস ডিপার্টমেন্ট গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন লাগছে 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে টাইপিং স্পিড 35টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে, আর হিন্দিতে হলে 30টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে কম্পিউটারে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা। এরপরে দ্বিতীয় পোস্ট হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট স্টেনোগ্রাফার পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এর সঙ্গে স্পিড স্টেনোগ্রাফির পিস 80টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, স্টেনোগ্রাফির স্পিড ইংলিশে হলে, ঠিক আছে। হিন্দিতে হলেও কিন্তু সেম মেনশন এখানে কিন্তু করা আছে। স্যালারি 25,500 থেকে 81,100 টাকা। এরপরে থার্ড নাম্বার পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, এর জন্য কোয়ালিফিকেশান লাগছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস, টাইপিং স্পিড 35টা ওয়ার্ড পার মিনিট ইংলিশ, হিন্দিতে হলে 30টা ওয়ার্ড পার মিনিট থাকলে আবেদন করতে পারবেন। স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা। 4 নম্বর পোস্টটি ছিল হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, এখানেও কিন্তু সেম একই কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড 80টা ওয়ার্ড পার মিনিট থাকলে আবেদন করতে পারবেন। 25,500 থেকে 81,100 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। এজ লিমিট 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এর পরের পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছেন। ইংলিশে টাইপিং স্পিড 35টা ওয়ার্ড পার মিনিট,
হিন্দিতে হলে 30টা ওয়ার্ড পার মিনিট থাকলে আবেদন করতে পারবেন। এখানে স্যালারি 19,900 থেকে 63,200, এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এর পরের পোস্ট আবারও একবার স্টেনোগ্রাফার মেনশন করা আছে। স্টেনোগ্রাফির জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং শর্ট হ্যান্ডের স্পিড 80টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, আর ইংলিশে টাইপিং স্পিড 40টা ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। 25,500 টাকা থেকে 81,100 টাকা স্যালারি, 18 থেকে 27 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। এরপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আরও একবার পোস্ট ভ্যাকান্সি মেনশন করা আছে, সেটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এবং টাইপিং স্পিড 35টা ওয়ার্ড পার মিনিট ইংলিশ, হিন্দির হচ্ছে 30টা ওয়ার্ড পার মিনিট থাকলে আবেদন করতে পারছেন। স্যালারি 19,900 টাকা থেকে 63,200, আর 18 থেকে 27 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। এইবার আপনারা দেখবেন আপনাদের কোয়ালিফিকেশন যেটাতে ম্যাচ করবে সে অনুসারে আপনারা কিন্তু এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে যাবেন। সেখানে আপনারা 9 জানুয়ারি 2024 তারিখ থেকে আবেদন করতে পারবেন। লাস্ট ডেট 7 ফেব্রুয়ারি 24, এর মধ্যে আপনারা ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করে নেবেন। এবার আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা লাগছে, সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য। ওমেন ক্যান্ডিডেট, এসটি এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান, এদের জন্য এক্সামটেড, এদের জন্য কোনো রকম ফিস লাগছে না, এরা কিন্তু ফ্রিতে এই ফর্মটি আবেদন করতে পারবে। এবার এখানে কিন্তু বয়সের ছাড় মেনশন করা আছে, যেমন এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10, 15, 13 বছর পর্যন্ত ছাড় আছে, সেটা ক্যাটাগরি ওয়াইজ, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে তারা 40 বছর পর্যন্ত এটা আবেদন কিন্তু করতে পারবে। এসটি এসসিরা 45 বছর, ওবিসিরা 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা। তো আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।